আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি হালাল গ্রাফিক ল্যান্ড কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দেওয়া ভিডিও এডিটিং কোর্সের আজকের সপ্তম ক্লাসে। শুরুতে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকের গুরুত্বপূর্ণ এই সপ্তম সেশনে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি ব্যতিক্রমী প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা সচরাচর উম্মাহ নেটওয়ার্কের মধ্যে যে সকল ভিডিওগুলি দেখতে পাই, সেই সকল ভিডিওগুলি কীভাবে মেক করতে পারি আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে, সেই প্রসেসটি আপনাদের ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখাবো। সো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, যদি আপনি অন্য কোনো ভয়েস নিয়ে কাজ করতে চান তাহলে সেটা তো সে ভয়েস রেকর্ড করে এডিট করে আপনাকে দিয়ে দিবে, হ্যাঁ। আর ভয়েসটা যদি আপনি নিজস্ব হয় তাহলে কীভাবে রেকর্ড করতে হয় আর কীভাবে আমরা মোবাইলের মাধ্যমে প্রফেশনালভাবে এডিট করতে পারি তা নিয়ে কিন্তু আমরা বিস্তর আলোচনা করেছি। ওকে, সো আমি যেই ভয়েসটার মাধ্যমে এডিট করব সেটা আমি আগেই রেকর্ড করেছি, আপনারা রেকর্ড করে নেবেন ঠিক তদ্রুপভাবে যেভাবে এডিট করেছিলাম সেইভাবে আপনারা এডিট করে নেবেন। হ্যাঁ, সো কোন ভয়েসটা নিয়ে আজকে আপনাদেরকে একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো সেটা আপনাদেরকে ফার্স্টে দেখাবো। ওকে, তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর আমি ভয়েসটা এডিট করে, আমি এটা ডব্লিউ ওয়ান দিয়ে এডিট করেছিলাম। ওকে, তো এডিট করে আমি যেখানে রেখেছিলাম সেখান থেকে প্রথমে এটা আমি শুনবো, তারপর কিভাবে এডিট করব সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখানে আমার অডিওটা আপনাদেরকে একটু শুনে নিচ্ছি। আল্লাহ প্রদত্ত একমাত্র শরিয়া হচ্ছে ইসলাম। ব্যক্তির চিন্তা, মনন, বিশ্বাস, কর্ম থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ও রাষ্ট্রনীতি সর্বক্ষেত্রে রয়েছে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা। আল্লাহ কুরআন মাজিদ নাজিল করে যেমন যাবতীয় নির্দেশনা দান করেছেন, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে কোরআন মাজিদের বাস্তব নমুনা তিনি মানব জাতির সামনে তুলে ধরেছেন। অতএব সঠিক পন্থায় আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরিয়াত অনুসরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুকরণ অপরিহার্য। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূলের চরিত্র ছিল কোরআন। ঈমানের অন্যতম দাবি হচ্ছে দৈনন্দিন জীবনে রাসূলের অনুসরণ। রাসূলের অনুকরণ ও অনুসরণ ব্যক্তি রেখে ঈমানের দাবি অর্থহীন। কেননা ঈমানের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার সন্তান, পিতা এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। ভালোবাসার প্রকাশ ঘটে রাসূলের অনুকরণের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সো আমরা এটার মাধ্যমে কীভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে কয় মিনিট, 1 মিনিট 36 সেকেন্ড। হ্যাঁ, তো এই প্রজেক্টটা তৈরি করার জন্য আমরা ফার্স্ট অফ অল কাইনমাস্টারে যাব। কাইনমাস্টারে যাওয়ার পর নতুন একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করব। ওকে, নতুন একটা প্রজেক্ট তৈরি করার জন্য আমরা একটু ব্যাকে যাব। তো আমরা ক্রিয়েট নিউ দিব। হ্যাঁ, ক্রিয়েট নিউ লিখলাম, আমরা লিখলাম হচ্ছে নিউ প্রজেক্ট, বা আপনি যেই প্রজেক্টটা করতে যাচ্ছেন সেটারও নাম দিতে পারেন। আমার এই প্রজেক্টটার ট্যাগলাইন হচ্ছে, টাইটেল হচ্ছে সুন্নাহ অপরিহার্য। ঠিক আছে, সুন্নাহ অপরিহার্য, এটাও দিতে পারেন। আবার দিয়ে দিলাম নিউ প্রজেক্ট। তো এই প্রজেক্টটা এখানে মৌলিক যে আলোচনা করা হয়েছে এটা হচ্ছে একটা বই থেকে
এটা সুন্নতের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ওকে, তো এটা সম্পর্কে মনে করেন আমরা একটা প্রজেক্ট তৈরি করব। তো আমরা রেশিওটা নেব 16/9। ক্রিয়েট দিব। ক্রিয়েট দিয়ে আমরা প্রথমে একটা ইমেজ নিব। কি ইমেজ অ্যাসেটস যাবো, ঠিক আছে। ইমেজ অ্যাসেটস থেকে আমরা একটা মাস্টার লেয়ার, হ্যাঁ এটাকে মাস্টার বলে, ওইটাকে আমরা কতটুকু দেবো, আমাদের ভিডিওর যতটুকু ডিউরেশন হবে, ঠিক আছে। আমরা নিলাম হচ্ছে 1 মিনিট 2 মিনিট নিলাম আমরা। টাইমলাইনটাকে একটু ছোটো করে নিতে পারি। আচ্ছা, এতটুকু হয়ে যাবে। তো এখন আমাদের কাজ কি দেখেন, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে অডিওটা রেকর্ড করেছিলাম অডিওটা আমরা এখানে ইনপুট করব। তো অডিওটাকে ইনপুট করার জন্য আমরা এখানে অডিওতে ক্লিক করব। আমরা যেই ফাইলে রেখেছিলাম, তো এখানে আমি সম্ভবত অ্যালরামস নামক যে ফাইলটা আছে এটার মধ্যে রেখেছিলাম। আল্লাহ প্রদত্ত একমাত্র সেবা হচ্ছে ইসলাম। ব্যক্তির চিন্তা, মনন, বিশ্বাস। এখানে প্লাস আইকনে ক্লিক করব। হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করলে আমাদের অডিওটা ইনপুট হয়ে যাবে। প্লাস আইকনে আজকে আপনাদেরকে মৌলিক এডিটটা দেখাবো, ঠিক আছে। মৌলিক এডিটটা, বাকি এটার টাইটেল আর কিছু টুকটাক অ্যাড করা লাগলে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। অ্যান্ড নেক্সট ক্লাসে আপনাদেরকে ভয়েস অফ ঢাকার সিস্টেমটা কীভাবে অনুকরণ করা যায় সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে আমরা দেখাবো উম্মাহ নেটওয়ার্কের সিস্টেমটা আমরা কীভাবে করতে পারি, উম্মাহ নেটওয়ার্কের ভিডিওটা কীভাবে মৌলিকভাবে কাজ করা হয়। আমরা এই ভিডিওটার মাধ্যমে, আজকে ভিডিওটা যেটা তৈরি করব এটার মাধ্যমে, মানে এটা দিয়ে কীভাবে আমরা ভয়েস ওভারের অনুকরণ করতে পারি। আপনারা ভয়েস অফ ঢাকা বা এই জাতীয় ডকুমেন্টারি ভিডিও ফুটেজ কোথা থেকে নেবেন এগুলি আপনারা অবশ্যই কালেক্ট করবেন। সেগুলো অবশ্যই কীভাবে কালেক্ট করতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কন্টেন্টটা কী হবে, কনটেক্সটটা কী হবে, এটা আপনার মতো, বাট আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দিব মৌলিকভাবে। যদিও গত 6ষ্ঠ ক্লাসে বিস্তরভাবে আমি আলোচনা করেছি, তারপর আমি আরও কিছু জিনিস আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব। সো আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে উম্মাহ নেটওয়ার্ক বা বাসিরা এই জাতীয় চ্যানেলগুলিতে কীভাবে ভিডিও, এই জাতীয় চ্যানেলগুলোর মতো কীভাবে আমরা ভিডিও এডিট করতে পারি, মৌলিক এডিটটা দেখাবো, দেখছে। আর বাকিগুলি আপনারা ইনশাল্লাহ পারবেন। তারপরে ইনশাল্লাহ বাকি টুকটাক যেগুলি থাকবে এগুলি ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখে দেবো। ওকে, তো আজকে আমরা দেখেন ফার্স্ট আমরা কি করছি, অডিওটা এখানে ইনপুট করেছি। এবং আমরা অডিওর অনুকরণে প্রত্যেকটা আপনার লাইন বাই হতে পারে, প্রত্যেকটা ওয়ার্ড না, মানে প্রত্যেকটা বাক্য অনুসারে আমরা কি করব, ফুটেজ এড করব। আর ফুটেজ কোথা থেকে পাইতে হয়, তবে মনে রাখবেন আমরা প্রফেশনাল যে ফুটেজগুলো আছে এগুলি আপনার iStock, Adobe স্টক এগুলি থেকে কিনতে হয়, আমরা তো এখন কিনতে পারবো না। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা pixels.com বা pixabay.com থেকে মোটামুটি আমরা নামাইতে পারি। আমরা লিখে সার্চ দিব, অথবা আমরা যা করতে পারি তা হচ্ছে আমরা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারি, ঠিক আছে। ইউটিউবতে মনে করেন উম্মাহ নেটওয়ার্কের একটা ভিডিও নামিয়ে ফেলেন, ওইটাকে আপনি আপনার মতো করে কাটছিট করে, বা মানে অনেক ফুটেজ আছে না যেগুলি তৈরি করা কন্টেন্ট, ওইখান থেকে এগুলি নামিয়ে আপনার প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকিগুলি কেটে ফেলে দিলেন। এটা আপনাদেরকে একটা দেখাবো। সো আমি আপনাদেরকে ফার্স্টে দেখাই। প্রথমে আমরা এখানে ক্রিয়েট করব। আল্লাহ প্রদত্ত একমাত্র সেবা হচ্ছে ইসলাম। তো এখানে আমি একটা ইমেজ এড করবো, আল্লাহ প্রদত্ত একমাত্র শরিয়া হচ্ছে ইসলাম। ওকে, তো ইসলাম এই ক্ষেত্রে মনে করেন আমাদের ইসলামটা তো ঠিকই আছে, কিসের ওপর, কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, ঠিক আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। তো আমরা এটা কি করব, এমন একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, আপনার গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কালিমাতুশ শাহাদা লিখলেন। তো আমরা লেয়ারে যাব। হ্যাঁ, লেয়ারে গিয়ে এটা আমরা ইমেজ দিব, মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে মনে করেন আমি ইমেজটা ডাউনলোড করে রেখেছিলাম, এই ইমেজটা এখানে দিলাম। তো আমি এটাকে একটু বড় করে দিব, ফুল। ওকে, দেখি আমরা একটু প্লে করে দেখি। আল্লাহ প্রদত্ত একমাত্র সেবা হচ্ছে ইসলাম। এই পর্যন্ত আমরা রাখবো, ঠিক আছে। ব্যক্তি
একমাত্র সেরা হচ্ছে ইসলাম। তো এই পর্যন্ত আমরা রাখবো, বাকিগুলো আমরা এখান থেকে কাটতে পারেন বা উপরে এড করতে পারেন, কোনো প্রবলেম নাই। ইচ্ছা করলে কেটেও দিতে পারেন, কেটেও নতুন করে এড করতে পারেন। তো কথা হচ্ছে বাকি পুরোটা এভাবে আপনারা এড করবেন, ফুটেজগুলি আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে কাটছিট করে কীভাবে কাটছিট করতে হয় তাও কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে ফুটেজগুলি কীভাবে পেতে পারেন এই একটু আপনাদেরকে ধারণা দিই। ব্যক্তি, চিন্তা, মনন, বিশ্বাস, ফুটেজগুলি কী কী এড করেছি এটা স্কিপ করে যাব। পুরোটা যদি এভাবে দেখাতে চাই তাহলে ক্লাসটা 4-5 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে? তো এই অ্যাড করাটা আমি একটু স্কিপ করে যাব। ওকে, আপনারা বুঝতে পারবেন। তো কীভাবে অ্যাড করতে হয় এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মাঝখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো ফুটেজগুলি আপনারা কীভাবে পাবেন, কোথায় পেতে পারেন? বললাম তো pixabay.com, pixels.com, ওইখানে গেলে কিছু পেতে পারেন। অথবা আপনি প্রচুর ভিডিও দেখতে হবে। হ্যাঁ, উম্মাহ নেটওয়ার্কের ভিডিও আছে, নাসিহা, ডেলি নসিহা এর ভিডিও আছে, বা বাসিরা ভিডিও আছে, আরও অনেক প্রফেশনাল এই দাওয়ামূলক অনেক চ্যানেল আছে যাদের কন্টেন্টের অনুযায়ী ফুটেজ দেখানো হয়। ওই সকল ভিডিওগুলো আপনারা দেখবেন। যেই ফুটেজটা আপনার পছন্দ হবে আপনি একটু মার্ক করে রেখে দিবেন, সেটা আপনি এখানে অ্যাড করবেন, ঠিক আছে? এবং অ্যাড করে কীভাবে এডিট করতে হয় এটা তো আপনাদেরকে দেখাবই। আপাতত যেহেতু এই ফুটেজগুলি আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না, এজন্য আপনার প্রচুর যারা কন্টেন্ট তৈরি করে তাদের ভিডিওগুলো দেখতে পারবে, তাদের ভিডিও থেকে মানে ফুটেজটা কালেক্ট করে আপনি আপনার মতো, মানে আমরা আমাদের মতো এডিট করব। কেউ বুঝতে পারবে না যে আমরা অন্য কোথাও থেকে ফুটেজ করেছি। আমাদের কালার গ্রেডিং থাকবে অন্যরকম, আমাদের সব কিছু একটু ভিন্ন রকম থাকবে, এতে তাদের ওয়াটারমার্কও থাকবে না, ঠিক আছে? সো আমরা এই বিষয়টার জন্য যা করতে পারি, অবশ্যই আমরা এটা একমাত্র দাওয়ার জন্য করব। আর উম্মাহ নেটওয়ার্ক তাদের যে চ্যানেলগুলি রয়েছে সম্পূর্ণ দাওয়ার জন্যই করা হয়। তো আমি বলবো যে দাওয়ার উদ্দেশ্য ছাড়া এইভাবে অন্য কারো জিনিসগুলি হবে যাতে কোনো কিছু অনুমতি ব্যতিরেকে না করা হয়, ঠিক আছে? তো আমরা দাওয়ার স্বার্থে টুকটাক মনে করেন ফুটেজ দিতে পারি। আমরা পুরো ফুটেজ করবো না, টুকটাক যতটুকু অংশ আমাদের প্রয়োজন হয়, যেহেতু আমরা এগুলি এখন ডাউনলোড করতে পারছি না কোনো ওয়েবসাইট থেকে, অনেক খরচ আমাদের। যাদের পসিবল হয় তারা পোস্টিং দিয়ে কিনে নিতে পারেন। আর আমরা আপাতত চলার জন্য অন্য ফুটেজগুলো থেকে আমরা সংগ্রহ করে আপাতত কাজ করতে পারি। তো কীভাবে সংগ্রহ করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ইউটিউবে চলে গেলাম, মনে করেন ইউটিউবে চলে গেলাম। দেখেন না, ভিডিওগুলি কিন্তু লাইক দিয়ে রেখেছি, মানে সুন্নাহসম্মত পদ্ধতিতে পানাহার। তো এখান থেকে কিন্তু আমি বেশ কিছু ফুটেজ এটা ডাউনলোড করে এখান থেকে বেশ কিছু আমি ফুটেজ নিব। খাওয়ার শেষে আঙ্গুলো খাবারের প্লেট চেটে খেতেন। সাহিহ মুসলিমে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল দোয়া করলেন, আমাদের প্রতিটি কথা দেখেন এখানে কিন্তু ফুটেজ রয়েছে। হ্যাঁ, তারপর আল্লাহ রাব্বুল ব্যক্তি খাবার খেয়ে এই দোয়া পড়বে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু অনেক ফুটেজ রয়েছে, দেখেন আপনি পড়তে কিন্তু অনেক ফুটেজ রয়েছে সুন্নাহসম্মত, ঠিক আছে? এখানে ফুটেজ রয়েছে, এখানে ফুটেজ রয়েছে। নাহমাদুহু ওয়া নাস্তাইন আন ইয়াকুলু চাই আল্লাহ তাআলা বলেন, এখানে কোরআনের ফুটেজ রয়েছে। দাড়ি এখানে একটা মসজিদের দিনের জন্য কুরবানি ঠিক আছে, করতে হবে। এখানে ফুটেজ দাওয়া ইআদাদ, ঠিক আছে? আবার আপনি এখানে যান, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল। এখানে কিন্তু ফুটেজ রয়েছে, আপনি দেখবেন ভিডিওগুলো এই ফুটেজের জন্য আপনার প্রচুর ভিডিও দেখতে হবে। দেখেন এখানে কিন্তু ফুটেজ রয়েছে, এই দেখুন যেসব আত্মীয়ের খবর নেওয়া হয় না, ঠিক আছে? আবার আরও কিছু ইন্টারন্যাশনাল চ্যানেল আছে, দেখেন দ্য রিটেন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে অনেকগুলি তথ্য রয়েছে, ঠিক আছে, জীবন সম্পর্কে। এখানে কিন্তু অনেক ফুটেজ রয়েছে, দেখেন এই যে ফুটেজ, ঠিক আছে? তারপর হচ্ছে মনে করেন এটা দেখাই, এই যে একটা ফুটেজ রয়েছে। তো আমি মনে করেন এখানে একটা মেসওয়াকের ফুটেজ রয়েছে, ঠিক আছে? আমি এখানে মেসওয়াকের ফুটেজটা ব্যবহার করব।
তো এগুলো আপনি দেখবেন, বিভিন্ন অনেক ভিডিও দেখতে হবে, ঠিক আছে? মাঝখান থেকে আপনার 5 সেকেন্ড 10 সেকেন্ড কেটে নিয়ে কাজ করতে হবে অন্তত এখন, ঠিক আছে? যদি আপনার প্রফেশনালভাবে যদি আপনি ফুটেজ মিলাতে না পারেন, এইভাবে আপনার ইউটিউব থেকে দেখে দেখে আপনার যেটা নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন, এটার ভিতরে যে অংশগুলি বাক্যগুলি রয়েছে এই অনুপাতে আপনার দেখতে হবে। এখান থেকে দেখে আপনি ভিডিওগুলি আপনার অ্যাড করে মেক করতে হবে, ঠিক আছে? তো কীভাবে মেক করতে হয়, মানে কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনারা জানেন। এখন কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে দেখেছি, এবং কীভাবে ম্যাচ করবেন সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা আবার কাইনমাস্টার ব্যাক করছি। আমাদের প্রজেক্ট ছিল নিউ প্রজেক্ট। ওকে, তো এখানের মধ্যে মনে করেন আমি একটা ফুটেজ অ্যাড করেছি, হ্যাঁ? তো বাকিগুলি আমি মনে করেন ডাউনলোড করে এখানে বাক্য অনুপাতে, হ্যাঁ, এখানে আমি অ্যাড করে স্কিপ করে আপনাদের সামনে আবার একটু পরে আসবো ইনশাল্লাহ। ওকে, তো আমি স্কিপ করে বাকিগুলি অ্যাড করে আপনাদের সাথে আবারও ফিরে আসছি। তো সবগুলি ফুটেজ আমি অ্যাড করেছি, দেখছেন আমার ভয়েস অনুপাতে প্রত্যেকটা ফুটেজ আমি অ্যাড করেছি। এগুলি আমি মনে করেন আপনাদেরকে দেখিয়েছিলাম না ইউটিউবে ভিডিওগুলি, ওইখান থেকে ডাউনলোড করে আমি মনে করেন জায়গা অনুপাতে আমি কালেক্ট করেছি। তো এর মধ্যে একটা জিনিস বাকি রেখেছি আপনাদের দেখার জন্য, একটা অংশ আমি বাকি রেখেছি কীভাবে মনে করেন কাটশিট করতে হয়। এরপর যদি কেউ না বুঝে থাকেন আমি একটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, তো এখানে শুনেন পুরোটা, আমি মোটামুটি প্রত্যেকটা কথা অনুযায়ী মনে করেন ফুটেজ এড করেছি আলাদা আলাদাভাবে। দেখেন প্রত্যেকটা ফুটেজ কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ? তো এখন হচ্ছে মনে করেন যেই ফুটেজটা অ্যাড করবো সেটা আগে শুনি। রাসূলের চরিত্র ছিল কোরআন। ঈমানের অন্যতম দাবি হচ্ছে দৈনন্দিন জীবনে রাসূলের অনুসরণ। তো ঈমান অন্যতম দাবি হচ্ছে দৈনন্দিন জীবনে রাসূলের অনুসরণ। ফুটেজটা একটু বাড়াইতে হবে। তো এখানে মনে করেন আমি অ্যাড করবো ঈমানের অন্যতম দাবি হচ্ছে রাসূলের অনুসরণ। তো এখানের মধ্যে মনে করেন কী অনুপাতে নিব, যে সুন্নত এই জাতীয় সুন্নাহ, এই জাতীয় এটা মিসওয়াক হতে পারে, পানার হতে পারে, এই জাতীয় একটা ফুটেজ আমি এখানে অ্যাড করব, ঠিক আছে? তো এই ফুটেজটার জন্য আমি যে ভিডিওটা সিলেক্ট করেছি এটা ডাউনলোড করে রেখেছিলাম। তো এখানের মধ্যে থেকে আমি এই ভিডিওটা ডাউনলোড করলাম। ওকে, তো এখান থেকে আমি কোন ফুটেজটা নেব দেখি আপনাদেরকে দেখাই। প্রথম ফুটেজটা দেখবেন, এটা সাউন্ড অফ করে দেবেন এখান থেকে। জি, এটা সাউন্ড এখান থেকে একদম অফ করে দেবেন। তো এখান থেকে এই ইসলামিক এই ভিডিওটা দিচ্ছি। তো এখান থেকে আমি যে ফুটেজটা নিব, এই পুরোটা হচ্ছে রাসূলের সুন্নাহ অনুকরণে একটা ভিডিও। রাসূলের সুন্নাহ সম্পর্কিত, ঠিক আছে? আমরা এখান থেকে কোন জিনিসটা নিতে পারি দেখেন, ঘুমানো সুন্নাত রয়েছে। ডান কাঁধে ঘুমানো, হ্যাঁ? সো আমরা ঘুমের জিনিসটা নিলাম এখান থেকে, লেফট। এখান থেকে কতটুকু নিব দেখি তো। মেসওয়াক, আচ্ছা এই পর্যন্ত নিলাম আমরা, হ্যাঁ? বাকিটুকু আমরা এখান থেকে রাইট কেটে দেব। তো আমরা ওই অংশটুকুর জন্য এই ফুটেজটা আমরা কালেক্ট করলাম, ঠিক আছে? তো এটা আমরা এখান থেকে একটু লেয়ার থেকে ধরে নিয়ে যাব।
এই যে আমরা এইখান থেকে এটার মতো ফিট করব। তো আমরা কী করতে পারি, আমরা যেহেতু এই ফুটেজটা পুরোটা দেবো, এই ফুটেজটা আমরা একটু স্পিড বাড়িয়ে দিতে পারি, তাহলে এটা কাটতে হবে না। ঠিক আছে, আমরা যাচ্ছি পুরো এখানে যে পুরো অংশটুকু আছে, ঘুম, তারপর হচ্ছে মুখ ধোয়া, তারপর হচ্ছে মেসওয়াক, পুরোটাই জোরে এটার মধ্যে আমরা দিব। তো আমরা এটাকে একটু স্পিডটা কমাই দিতে পারি, এখান থেকে স্পিডটা বাড়িয়ে দিতে পারি। স্পিডটা বেড়ে গেলে কিন্তু এটা ফুটেজটা কিন্তু ছোটো হয়ে যাবে। ঠিক আছে, আর একটু করতে পারি আমরা এখান থেকে। আচ্ছা, এতটুকু করলাম। মোটামুটি ঠিক আছে। ওকে, এটা আমরা এখান থেকে লেফট একটু কেটে দিলাম। কাটলে কাটতে পারি, না কাটলে নাও করতে পারি। এখানে আমরা কোনো অ্যানিমেশন অ্যাড করবো না। ঠিক আছে, এখানে আপনি ইচ্ছা করলে আগে থেকে আপনাদের পৌরাণিক ভিডিওর মতো অ্যানিমেশন অ্যাড করতে পারেন, বাট আমি এটা অ্যানিমেশন ছাড়াই, যেহেতু এই অংশটুকু রেখেছিলাম, বাকিটুকু আগে করেছি। দেখেন এখানের মধ্যে কিন্তু লোগো আছে এখানে, তাই না? আমরা একটু এটাকে বড় করে দেব, একটু বড় করে দেব, হালকা একটু বড় করে দেব। ওকে, এতটুকু হয়েছে। বাকি উপরে যে অংশটুকু আছে এটা ঢেকে যাবে, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে, দেখেন বিভিন্ন জায়গা থেকে এখান থেকে আরেকটা ফুটেজ এড করেছি। ঠিক আছে, ওই ভিডিওগুলি বিভিন্ন ফুটেজ থেকে এটা আমি অ্যাড করেছি হচ্ছে ইউটিউবে লিখে সার্চ দিয়েছি যে মাদিনা ফ্রি ভিডিও স্টক, ইউটিউব থেকে এটা নিয়েছি আমি। তো এটাও নিয়েছি মনে করেন আমি ইউটিউব থেকে। তারপর হচ্ছে এটা একটা ইমেজ, এটাও নিয়েছি মনে করেন ওই যে ওমা নেটওয়ার্কের একটা ভিডিও থেকে, আপনাদেরকে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম এর ভিতরে রয়েছে। ঠিক আছে, তো এটাও নিয়েছি মনে করেন একটা ইমেজ, এটা নিয়েছি আমি থেকে pixels.com থেকে। তো এইভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মনে করেন এটা নিয়েছি ওমা নেটওয়ার্কের একটা ভিডিও থেকে। ঠিক আছে, এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমি আমার মনে করেন ভিডিওগুলি আমরা নিয়েছি। তো এখন আমরা যা কাজ হচ্ছে, এখন আমরা এটাকে আমরা যদি কোনো ট্রানজ্যাকশন অ্যাড করতে চাই, কোনো ট্রানজ্যাকশন দিতে চাই, তাহলে কিন্তু এটা ট্রানজ্যাকশন হবে না। ঠিক আছে, এটা কিন্তু ট্রানজ্যাকশন হবে না। তো এখন ট্রানজ্যাকশন করার জন্য এটাকে ওই মাস্টার লেয়ারে ট্রানজ্যাকশন হবে। ঠিক আছে, এই আপনার মাস্টার যে ফুটেজ আছে এটা হচ্ছে একটা মাস্টার। ঠিক আছে, মাস্টার ক্লিপ, এটা হচ্ছে মাস্টার ক্লিপ। মাস্টার ক্লিপের ট্রানজ্যাকশন এড হবে বা ক্লিপ গ্রাফিক্স এড হবে, কিন্তু লেয়ার ফুটেজ যেগুলো আছে এগুলো সবগুলো লেয়ার, তাই না? লেয়ার ছাড়া কিন্তু আপনি এড করতে পারেন না। তো লেয়ারের মধ্যে কিন্তু আপনি সরাসরি ট্রানজ্যাকশন এড করতে পারবেন না। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এটাকে আমরা এক্সপোর্ট করে ফেলবো এখান থেকে। এটা আমরা পুরোটা কী করবো, আমরা একটু প্লে করে দেখবো সবগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, আল্লাহ প্রদত্ত একমাত্র শরিয়াহ হচ্ছে ইসলাম। ব্যক্তির চিন্তা, মনন, বিশ্বাস, কর্ম থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ও রাষ্ট্রনীতির সর্বক্ষেত্রে রয়েছে ইসলামের পূর্ণ নির্দেশনা। আল্লাহ কুরআন নাযিল করে যেমন যাবতীয় নির্দেশনা দান করেছেন, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে কোরআন মাজিদের বাস্তব বাস্তব তিনি মানবজাতির সামনে তুলে ধরেছেন। তো এখানের মধ্যে কিন্তু পুরোটাই একটা ফুটেজ, এর মধ্যে এটা নিজস্ব অ্যানিমেশন, মানে এটা এই অ্যানিমেশন সব ডাউনলোড করেছি আমি। এটাও মানে নেটওয়ার্কের একটা ভিডিও। তো এইভাবে কিন্তু মনে করেন আমি ফুটেজগুলি অ্যাড করেছি। ওকে, তো এখন আমি এটা পুরোটা কী করবো, এক্সপোর্ট করে দেবো। ঠিক আছে, এখানে আর কোনো কাজ করা যাবে না, এখানে ফুটেজ অ্যাড করার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বাকি অন্য কোনো কাজ করা যাবে না। এখন কালার গ্রেডিং যদি করতে চাই, তাহলে একটা করে কালার গ্রেডিং করতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। তো আমরা কী করবো, প্রথমে এটাকে এক্সপোর্ট করব। ঠিক আছে, ফুল এইচডি দিয়ে দিলাম, এক্সপোর্ট, সেভ এস ভিডিও।
তো আমাদের বেসিক কাজ শেষ। বেসিক কাজ কী ছিল? ফুটেজ অ্যাড করা। হ্যাঁ, আমরা কিন্তু ফুটেজ যেভাবে হোক অ্যাড করেছি। এই ফুটেজটা ওই যে আমরা আপনাদেরকে প্রিভিউ করাইনি, এরপর একটু দেখে দিচ্ছি। রাসূলের চরিত্র ছিল কোরআন। ইমানের অন্যতম দাবি হচ্ছে দৈনন্দিন জীবনে রাসূলের অনুসরণ। রাসূলের অনুকরণ ও এটা আসলে একটা চলমান ফুটেজে, হ্যাঁ, কিন্তু সম্ভবত অনেক ফুটেজ অ্যাড করার কারণে এটা আমরা একটু স্পিড কমেছিলাম, তো এর জন্য একটু একটু যাচ্ছে, ঘাবলা দেখা যাচ্ছে। সমস্যা নাই, আমরা যখন এক্সপোর্ট করবো তখন কিন্তু এটা ক্লিয়ারলি দেখতে পারবো। ঠিক আছে, আপনি তো আপনার মতো করে ফুটেজ অ্যাড করবেন, আমি আমার মতো করে দেখেছি, মৌলিক কাজটাই আপনাদেরকে দেখিয়েছি। ওকে, এখন আমরা কী করবো? নতুন একটা প্রজেক্ট নিব। ঠিক আছে, নতুন একটা প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট, ক্রিয়েট নিউ, দিলাম প্রজেক্ট, এভাবেই নামটা আপনি আপনার মধ্যে লিখবেন। কাইনমাস্টার আমার মতো এক্সপোর্ট করেছিলাম, এটা দিলাম। তো এখন হচ্ছে এটার মধ্যে আমরা মৌলিক কাজটা করব। মৌলিক কাজটা কী করব? কালার গ্রেডিং করা, ট্রানজেকশন অ্যাড করা, তারপর হচ্ছে আপনার এফেক্ট সেট করা, তারপর হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে, সেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন। ওকে, ফার্স্ট অফ অল আমরা এটাকে কালার গ্রেডিং করে নেব। আমরা পুরো কাজটা যেহেতু উম্মা নেটওয়ার্কের মতো করব, তো আমরা এখানে বিভিন্ন ফুটেজ রয়েছে, বিভিন্ন ফুটেজের বিভিন্ন কালার রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ফুটেজের বিভিন্ন কালার রয়েছে। যেটা একটু আগে দেখছিলাম যে ভিডিওটা চলছে না, এটা আমরা একটু যদি দেখি কেমন। ইমানের অন্যতম দাবি হচ্ছে দৈনন্দিন জীবন। দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট করার পর কিন্তু আমরা এই ভিডিওটা রানিং দেখতে পাচ্ছি। তখন অনেকগুলি ফুটেজ ছিল, তো যার কারণে একটু হ্যাং করেছে। তো এখন আমরা পুরোটাকে আমরা একটা কালারের আওতাতে নিয়ে আসবো, একটা কালার। ঠিক আছে, এখানে যেহেতু বিভিন্ন ফুটেজের বিভিন্ন কালার আছে, তো পুরোটাকে আমরা একটা কালারের আওতাতে নিয়ে আসবো। এই জন্য আমরা চলে যাবো ফিল্টারে। হ্যাঁ, ফিল্টারে চলে গিয়ে এখান থেকে আমরা বিভিট দিয়ে এখান থেকে দেখেন, আমার কাছে V6টা ভালো লাগে। এখানে পুরোটা একটা কালারের আওতাধীন চলে এসেছি, একটা কালারের আওতাধীন চলে এসেছে। এখন কালারের গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে, কালারের গেট আপটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কালার গেট আপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবগুলি একটা কালারের অধীনে চলে এসেছি। এখন হচ্ছে উপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারমার্ক রয়েছে, তাই না? উপরে কী রয়েছে? বিভিন্ন, দেখেন আমরা বিভিন্ন ফুটেজের চ্যানেলতে এনেছি, তো তো বিভিন্ন ফুটেজের ওয়াটারমার্কগুলি রয়েছে। তো এটা আমরা একটু পরে করব, এর আগে আমরা একটু ট্রানজিশন অ্যাড করে নিই। হ্যাঁ, আমরা এটা পরে করবো, ট্রানজিশন অ্যাড করব। ট্রানজিশন হচ্ছে একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজ যাওয়ার মাঝখানে। এখন আমরা চাইলেই কিন্তু স্পিড দিয়ে আমরা ট্রানজিশন অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে কিন্তু একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজের মাঝখানে আমরা ট্রানজিশন অ্যাড করতে পারি। তো ট্রানজিশন অ্যাড করতে চাইলে মনে করেন দুইটা ফুটেজের মাঝখানে, মনে করেন চিন্তা, মনন, বিশ্বাস, কর্ম। মনে করেন এখান থেকে একটা ফুটেজ শুরু হয়েছে, তো আপনি যেখানে ট্রানজিশন অ্যাড করতে যাচ্ছেন এটা স্পিড করবেন, এটা স্পিড করবেন। স্প্লিট করে আপনার যদি মনে চাই ট্রানজিশন অ্যাড করার, এখান থেকে বিভিন্ন ট্রানজিশন আছে, আপনি চাইলে ট্রানজিশন অ্যাড করতে পারেন। ঠিক আছে, নিউ পেজ, বাট আমি এইসব ট্রানজিশন এখান থেকে অ্যাড করবো না। আমি সাজেস্ট করবো আপনাদেরকে এখান থেকে ট্রানজিশন অ্যাড না করার জন্য। তো অন্তত এইসব ট্রানজিশন আপাতত মনে করেন করবেন না। কেন করবেন না সেটা আপনাদেরকে পরে বলবো, না দিয়ে দেন। ঠিক আছে, তো আমরা এখানে অন্য ট্রানজিশন অ্যাড করবো। কী ট্রানজিশন? ফায়ার ট্রানজিশন। ঠিক আছে, প্রত্যেকটা পরবর্তী আমরা কী ট্রানজিশন অ্যাড করবো? ফায়ার ট্রানজিশন অ্যাড করবো। তো পুরোটা আমরা যাচ্ছি, তো পুরোটার মধ্যে আমরা কিছু ইফেক্টস ব্যবহার করব। পুরোটা জুড়ে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু ইফেক্টস ব্যবহার করতে পারেন, যেই জায়গায় খুশি সেটার মধ্যে আপনি ইফেক্টস ব্যবহার করতে পারেন। আমি পুরোটাই ইফেক্টস ব্যবহার করে দেখাচ্ছি, আপনি চাইলে কিছু অংশ রাখতে পারেন, কিছু বলে নাও রাখতে পারেন। আমি পুরোটাই ধরে একটা ইফেক্টস ব্যবহার করব। তো আমি শুরু থেকে গেলাম ইফেক্টসের জন্য, শুরু থেকে ইফেক্টসে যাব, লেয়ারে গেলাম, মিডিয়াতে গেলাম। ইফেক্টস বলতে ওভারলের মধ্যে আপনাদের কিন্তু ওভারলে কিন্তু সবগুলি দিয়ে দিয়েছি, তাই না? ওভারলে কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি সবগুলি, এখানে বিভিন্ন ওভারলে রয়েছে, এগুলি কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি পুরোটা জোরে একটা ওভারলে ব্যবহার করব, দেখি কোনটা ব্যবহার করতে পারি। পুরোটা জোরে এটা হচ্ছে 28 সেকেন্ডের একটা ওভারলে, পুরোটা জুড়ে দিব। ওকে, তারপর হচ্ছে এটা এখান থেকে
ব্লেন্ডিং থেকে আমরা স্ক্যান করে দেব, ঠিক আছে। এখন এখন আমরা অপাসিটিটা একটু কমিয়ে দেবো এখান থেকে। অপাসিটিটা 50 দিলাম এখান থেকে। আপনি যেই ওভারলে ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। আমি সময়ের স্বল্পতার জন্য পুরোটাই জুড়ে ওভারলে দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে ওভারলে এড করতে পারেন, ঠিক আছে। এখানে দিলাম একটা ওভারলে, আর এখান দিয়ে আরেকটা ওভারলে, দেখি এটা শেষ হয়েছে, এখান থেকে আরেকটা ওভারলে দেওয়ার চেষ্টা করি। এখানে অনেকগুলো ওভারলে রয়েছে, সবগুলো ওভারলে কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে 30 সেকেন্ডের একটা ওভারলে আছে, এটা নিলাম। তারপর আমরা ব্লেন্ডিংয়ে যাব। স্ক্রিন, ঠিক আছে। কিছু অংশ আপনি বাদ দিতে পারেন চাইলে, যেরকম এই যে এখানে যে অংশটা আছে এটা ওভারলে দিতে পারেন, নাও দিতে পারেন। আপনি এখান থেকে যেটা বাদ দিতে যাচ্ছেন এটা আপনি এখান থেকে সেই অংশটা কেটে দিতে পারেন কিন্তু। ওকে, আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে ওভারলে দিয়ে। তো এখান থেকে আরেকটা ওভারলে ব্যবহার করবো মিডিয়া। এটা দিলাম 7 সেকেন্ডের ওভারলে। ওকে, দেন এখানে আমরা আরও কিছু ওভারলে ব্যবহার করতে পারি, দেখি। এখানে একটা রয়েছে, আচ্ছা হচ্ছে না, সাপোর্ট দেখাচ্ছে না। আচ্ছা, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখান থেকে 15 সেকেন্ডের ওভারলে রয়েছে, দেখি আমরা এটা একটু ওয়েট করে। তো ব্লেন্ডিংটা এখান থেকে স্ক্যান করে দিব। দেখেন ফুটেজের চেহারা কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটারও আমরা একটা কপি করব, কপি করে এটা আমরা এখানে দিব, ডুপ্লিকেট। এটা আমরা কি হিসেবে দিব দেখেন, এটা আমরা একটু করতে পারি।
রিভার্স না, আচ্ছা এটা আমরা এভাবে রাখতে পারি। তো পুরোটা জুড়ে কিন্তু আমরা ওভারলি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা অনুমতে যেখানে খুশি সেই নির্দিষ্ট অংশটুকু আপনি কিন্তু ওভারলি দিতে পারেন, বাট আমি পুরোটা জুড়ে দিয়ে দিয়েছি। ফুটেজের চেহারা কিন্তু একদম গেট আপটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু ট্রানজ্যাকশন এড করবো এখন। তো এসব জায়গাগুলোর মধ্যে আমরা ফায়ার ট্রানজ্যাকশন ইফেক্টস ব্যবহার করব। কোথায় কোথায় ট্রানজ্যাকশন দিতে পারি সেই জায়গাগুলোর মধ্যে আমরা কিন্তু, যেহেতু আমরা কাইনমাস্টারের ট্রানজ্যাকশন ব্যবহার করব না, সো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এরকম স্প্লিট করার প্রয়োজন নাই। হ্যাঁ, এক্সটার্নাল কোনো জায়গায় যদি আমরা গ্রাফিক্স ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমরা এই ইফেক্টস মানে আমরা স্প্লিট করে নিতে পারি। ওকে, তো দেখি আগে আমরা ট্রানজিশন ইফেক্টস ব্যবহার করি, তারপরে যদি প্রয়োজন হয় আমরা গ্রাফিক্স ব্যবহার করতে পারি কিংবা নাও ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা এতটুকু জায়গায় মনে করেন ট্রানজ্যাকশন ব্যবহার করব। মনে করেন এটা থেকে প্রথম হচ্ছে এটা থেকে এটা পরিবর্তন হবে, একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজের মাঝখানে। আমরা এখানে স্প্লিট করার প্রয়োজন নাই, যেহেতু কাইনমাস্টার থেকে আমরা ট্রানজ্যাকশন ব্যবহার করব না, আমরা নিজস্ব ফায়ার ট্রানজ্যাকশন ব্যবহার করব। এই জন্য আমরা লেয়ারে চলে যাব, তারপর মিডিয়া থেকে আমরা ট্রানজ্যাকশন যেখানে আছে এখান থেকে আমরা ট্রানজ্যাকশন নিয়ে আসব। ওকে, এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড অনেক ট্রানজ্যাকশন রয়েছে। আমরা 1 সেকেন্ডের একটা ট্রানজ্যাকশন নিলাম। ট্রানজ্যাকশন নেওয়ার পর আমরা অবশ্যই এটাকে একদম পুরো এরিয়া জুড়ে বড় করে দিব। দেন আমাদের এখন কাজ হচ্ছে ব্লেন্ডিংয়ে যাব। হ্যাঁ, ব্লেন্ডিংয়ে গিয়ে এখান থেকে স্ক্যান করে দেব। এখান দৃশ্যটা দেখুন কেমন লাগছে, একটা থেকে আরেকটা। এখান থেকে আমরা একটু প্লে করি। ইসলাম ব্যক্তির চিন্তা ঠিক আছে, তো আপনি ওই কাইনমাস্টারের ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারেন, তবে একটা প্রবলেমে ফেস করবেন। সেটা কী প্রবলেম সেটা আপনাদেরকে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো। আপাতত ব্যবহার করলে প্রবলেম হবে, তবে প্রবলেমটা ইনশাল্লাহ সমাধান আগামী ক্লাসে দেখাবো। আপাতত আমরা এটাই ব্যবহার করি। তো এখানে আমরা ট্রানজ্যাকশনের কিছু সাউন্ড ইফেক্টস ব্যবহার করব সাথে সাথে। ওকে, সাউন্ড ইফেক্টসের ঝামেলাটা আমরা আগেই মিট করে ফেলবো। ওকে, এখন আমরা অডিওতে যাব। অডিও থেকে সাউন্ড ইফেক্টসটা আমরা কি লিখতে পারি এখানে, হুশ। ঠিক আছে, কারণ হুশ অনেক আছে, আমরা মিনি নিব। হ্যাঁ, এটা নিতে পারলাম। ওকে, এটা নিলাম। ট্রানজ্যাকশনের মূল সাউন্ডটা এসে এই স্থলে, এই জায়গায়। তো আমরা এটা একটু কেটে নিব, এখান থেকে এটা আমরা একটু ট্রিম করে নেব। ঠিক আছে, মূল জায়গাটা আমরা এখানে রাখবো। এখানে ধরলাম, এই লেয়ার ধরবো, এই লেয়ার ধরার পর আমরা এটাকে একটু ধরে চাপিয়ে দেব। এখন আমরা শুনতে দেখতে পারবো কেমনটা ভালো লাগছে। ইসলাম ব্যক্তির চিন্তা ঠিক আছে, তো আমরা এখানে কিছু কাজ করতে পারি ট্রানজ্যাকশন। আচ্ছা, আগে আমরা ট্রানজ্যাকশনগুলি অ্যাড করি, তারপর হচ্ছে আমরা সাউন্ড এফেক্টস, টেক্সট অ্যানিমেশন উইথ সাউন্ড এফেক্টস অ্যাড করব। অথবা আমরা এখনই করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ব্যক্তির চিন্তা মনন। ঠিক আছে, আমরা এই জায়গাটার মধ্যে একটু টেক্সট অ্যানিমেশন ব্যবহার করব। ব্যক্তির চিন্তা বিশ্বাস কর্ম থেকে শুরু ব্যক্তির চিন্তা মনন বিশ্বাস, তিনটা আমরা একটু সিঙ্গেল টেক্সট অ্যানিমেশন ব্যবহার করব। আমরা একটু বড় করে নিলাম এটা ব্যক্তির। ওকে, ব্যক্তির চিন্তা ব্যক্তির চিন্তা আমরা এটাকে আরেকটু এদিকে আনতে পারি।
ব্যক্তিরটা এখান থেকে শুরু হয়েছে মনে করেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ব্যক্তির এখান থেকে শুরু হয়েছে। তো আমরা লিখলাম কি, ফার্স্ট শুধুমাত্র লিখবো ব্যক্তির। ওকে। তো ওমান নেটওয়ার্ক তারা ফন্টের ক্ষেত্রে আচ্ছা, কালারটা দেখি তো একটু ডার্ক করতে হবে কিনা। কালার কোনটা ম্যাচ খায়, এটা ম্যাচ হিসেবে দিতে হবে। হ্যাঁ, এটা ভালো লাগছে মোটামুটি। ওকে। তো দেখেন এখানে আমরা ফন্টটা চেঞ্জ করব। ফন্ট আমরা দিতে পারি এখানে হেডলাইন বাংলা, ঠিক আছে। হেডলাইন বাংলা ওমান নেটওয়ার্ক প্রায় সময় ব্যবহার করে থাকে, অথবা হাসান মেঘালয়টা দিতে পারেন। তো এখানে আমরা দুটো কাজ করব। এখানে ব্যক্তি, এটা আমরা সিঙ্গেল টেক্সট অ্যানিমেশন দিব। একটা পপ দিতে পারি অথবা উইদাউট পপ দিতে পারি। এখানে আমরা উইদাউট পপ দিব, ঠিক আছে। তো এটার আমরা একটু কাজ করব, এটা আরেকটা কপি করব, এটার আরেকটা কপি করব, ডুপ্লিকেট করার পর একটাকে আমরা বড় করে দেব। এটাকে আমরা নিচে যেটা আছে এটাকে আমরা একটু বড় করে দেব। ঠিক আছে, বড় করে এটার কাজটা হচ্ছে আমরা এখন অপাসিটি কমিয়ে দিব এটার। ওকে। আর দেন আমরা এটার মাল্টিপ্লাই করে দিব, ব্লেন্ডিং দিয়ে এটার মাল্টিপ্লাই করে দেব। অথবা নর্মালি রাখতে পারি। আচ্ছা, আমরা দেখব কোন জিনিসটা ভালো লাগে। মাল্টিপ্লাই, ডার্কান, কালার বার্ন, স্ক্যান, সফট লাইট, এগুলো দেখবো যে কোনটা ভালো লাগে। বাট আমার কাছে এটা ভালো লাগছে, দেখুন দুটো কালার মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এটা দিলাম আমরা এখানে। হ্যাঁ, তো এটা হচ্ছে নিচের লেয়ারটা, আর এটা হচ্ছে উপরের লেয়ারটা। অবশ্যই মিডল লাগবো আমরা, আর একটু বড় করতে পারি হালকা। তাহলে আমরা একটু শুনবো, ব্যক্তিকে আমরা স্প্লিট করে ফেলবো। চিন্তা ব্যক্তির, হ্যাঁ, এটাকে আমরা একটু বড় করতে পারি। ব্যক্তির, তো আমরা এই বাড়তি অংশটুকু কেটে ফেলবো, সমান সমান রাখতে হবে, ঠিক আছে। এটাকে আমরা কেন্দ্র করে এটার বাকি অংশটুকু কেটে ফেলবো, লেফট। এখন আমরা একটু শুনবো ব্যক্তির চিন্তা ব্যক্তি, এই হচ্ছে ব্যক্তির স্প্লিট, স্প্লিট, ব্যক্তির চিন্তা, চিন্তা
এ হচ্ছে চিন্তা। এখানে আমরা ওইটা কেটে ফেলব। ওকে, মন বিশ্বাস মন, মনন, স্প্লিট, বিশ্বাস বিশ্বাস। হ্যাঁ, তো আমরা এতটুকু রাখবো। রাইট। এখন আমরা লেখাটি লিখব ব্যক্তির চিন্তা। হ্যাঁ, ব্যক্তির লিখছি চিন্তা, ব্যক্তির চিন্তা উভয় লেয়ারে লিখবো। হ্যাঁ, চিন্তা, মনন, কপি মারলাম, এটার মধ্যে পেস্ট করে দিলাম। ব্যক্তির চিন্তা, মনন, বিশ্বাস। তো এখানে আমরা লিখবো বিশ্বাস। বিশ্বাস, বিশ্বাস এখানে হবে। আচ্ছা, ওকে। তো আমরা এখানে একটু সাউন্ড এফেক্টস ব্যবহার করব। তো এখানে আমরা ক্লিক সাউন্ড এফেক্টসটা ব্যবহার করব। ক্লিক, ওকে। আমরা ক্লিক লিখে সার্চ দিব। ধারণা করছি ক্লিক এটা হবে, এটাও না। এই যে এটা, হ্যাঁ, আমরা এটা দিলাম। তারপর এটার মূল অংশটুকু রেখে বাকিটুকু আমরা কেটে দিব। চিন্তা মন চিন্তা মন ওকে। তো আমরা এটা দেব হচ্ছে, এটা আছে। তো এটা আমরা 4টা ডুপ্লিকেট করব, 3টা লাগবো। ডুপ্লিকেট 1, ডুপ্লিকেট 2, ডুপ্লিকেট 3। ওকে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে লেয়ারগুলি বসিয়ে দিব। যে এখানে একটা, হ্যাঁ, এখানে লেয়ারটাকে ধরে আমরা এখান থেকে টান দিয়ে এখানে একটা দিলাম। তারপর হচ্ছে এই লেয়ার একটা যাবে, হলো এই লেয়ার একটা হবে। ঠিক আছে, আমাদের একটু অবশ্যই একটু সাউন্ড একটু কমাইবার দরকার ছিল। ষাট, 60।
আমরা একটু প্লে করে দেখি এখন কেমন লাগছে। ব্যক্তির চিন্তা, মনন, বিশ্বাস, কর্ম থেকে কতটা প্রফেশনাল হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে আমাদের প্লে করতে হবে। এখানে আমাদের একটা ট্রানজেকশন ব্যবহার করব। ওকে, আমরা চাইলে আগে যে ট্রানজেকশন আছে এটাকে আমরা কপি করে দিতে পারি, বাট আমরা নতুন একটা নিলাম। এখানে মিডিয়াতে গেলাম, মিডিয়া থেকে এখান থেকে ট্রানজেকশন থেকে এখানে আমরা 2 সেকেন্ডের একটা নিলাম, 2 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের, হ্যাঁ 2 সেকেন্ডের নিলাম, নো প্রবলেম। টেক্সটটাকে অবশ্যই একটু আমরা বিং টু ফন্ট করে দিব। আচ্ছা, ট্রানজেকশনটাকে এখন আমরা বড় করে দিব। দেন এটাকে ব্লেন্ডিং করব, লেয়ারটাকে একটু ছোট করে নিই, ট্রানজেক্টটা একটু মাঝখানে যাবে। দেখি তো কেমন লাগে এখন। মনন, বিশ্বাস, কর্ম থেকে শুরু করে সমাজে এই ট্রানজেকশন আমার কাছে ভালো লাগছে না, একটু কেটে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি অন্য একটা ট্রানজেকশন নিচ্ছি, আবার মিডিয়াতে গেলাম, ট্রানজেকশন 1 সেকেন্ডের এই ট্রানজেকশনটা দেখি কেমন লাগে। ব্লেন্ডিং স্ক্রিন, দেন এটাকে আমরা পুরো ঘর করে দিব। দেখি ট্রানজেকশনটা ভালো লাগছে কিনা। বিশ্বাস, কর্ম থেকে শুরু এটা কিছুটা ভালো লাগছে। তো এখানে আমরা ট্রানজেকশন একটা সাউন্ড দিব, সাউন্ডটা আমরা অডিওতে গেলাম, ট্রানজেকশনের একটা অন্য একটা সাউন্ড দিই, ট্রানজেকশন দেখি সার্চ দিলাম। এটা দিলাম, হ্যাঁ ওকে। জুম ট্রানজেকশন, এর সাউন্ডটা আমাদের এতটুকু দরকার। এতটুকু ওকে। এখন আমরা আমাদের টেক্সটগুলিকে একটু ফ্রন্ট করে নেব, বিগ টু ফন্ট, এটা বিগ টু ফন্ট করব। এখন আমরা একটু দেখি শুনে কেমন লাগে। ব্যক্তির চিন্তা, মনন, বিশ্বাস, কর্ম থেকে শুরু ট্রানজেকশন সাউন্ডটা আমরা একটু কমে দিই।
বিশ্বাস, কর্ম থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ও রাষ্ট্রনীতির সর্বক্ষেত্রে রয়েছে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা। এখানে আমরা একটু কাজ করব। তা হচ্ছে এ যখন রাষ্ট্রনীতির ক্ষেত্রে আসবে, এই জায়গাটা আমরা স্প্লিট করে এখানে একটা গ্রাফিক সেট করব। ওকে, এটা আমরা স্প্লিট করে নিব। প্রথম স্প্লিট, রাষ্ট্রনীতির কথাটা যতক্ষণ থাকবে দেখি ও রাষ্ট্রনীতির সর্বক্ষেত্রে যতটুকু রাষ্ট্রনীতির কথাটা থাকবে, ঠিক আছে। একটু বেশি কাটলাম, স্প্লিট করলাম। এটাকে আমরা কী করব, এখানে আমরা একটা গ্রাফিক্স সেট করব। আমরা ক্লিক গ্রাফিক্সে যাব। ক্লিক গ্রাফিক্সে গিয়ে আমরা এখান থেকে ক্যামেরা ফোকাস, ঠিক আছে, ক্যামেরা ফোকাসটা দিলাম আমরা এখানে। ওকে, আমরা ক্যামেরা ফোকাস 1 2, এটাই ভালো লাগলো আমার কাছে। তো এখানে ক্যামেরা ফোকাসটা দিলাম, একটা সাউন্ড এফেক্টস দিব এখানে, ঠিক আছে। এখানে ক্যামেরা ফোকাস দিলাম না, এখানে একটা সাউন্ড এফেক্টস দিব। এর জন্য আমরা আবারও চলে যাব অডিওতে, ক্যামেরা লিখবো শুধুমাত্র। আচ্ছা, এটাই দিলাম। ওকে, সাউন্ড একটু কমাইলাম। এবং বাকি অংশটুকু এখন দেখেন শুনতে কেমন লাগে, ঠিক আছে। ব্যবস্থা ও রাষ্ট্রনীতির সর্বক্ষেত্রে রয়েছে। ঠিক আছে, তো রাষ্ট্রনীতির সর্বক্ষেত্রে রয়েছে। এখানে যে একটা আর্থ বুঝতেছে, এখানে আমরা একটা সাউন্ড এফেক্ট ব্যবহার করব, ঠিক আছে। এখানে কোন সাউন্ড এফেক্টসটা ব্যবহার করবো, আমরা অডিওতে যাব। অডিওতে গিয়ে আমরা এখান থেকে ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে এখান থেকে হাইটেক সাউন্ড এফেক্টস এটা দিয়ে দিলাম আমরা এখানে, ঠিক আছে। আর্থ যতটুকু পর্যন্ত করবো, আর্থ কতটুকু পর্যন্ত করবে দেখেন, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন দেখেন শুনতে কেমন লাগে। ও রাষ্ট্রনীতির সর্বক্ষেত্রে রয়েছে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা। আল্লাহ কুরআন এখানে আমরা একটা ওষ দিব, বড় একটা ওষ, ঠিক আছে। এখানে বড়টা দুইটা উপরে যে মাঝখানে আমরা এখানে বড় একটা ওষ ট্রানজেকশন দিব। তো এই জন্য আমরা কী করবো দেখেন, আমরা লেয়ারে গেলাম। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর ট্রানজেকশনের বড় একটা ট্রানজেকশন নেব এখানে। এই যে এই ট্রানজেকশনটা 3 সেকেন্ডের। ওকে, এটা একটু বড় করে নেব। দেন এটা আমরা স্ক্রিন করে দেব। ওকে, তো এটা অনুপাতে আমরা একটা সাউন্ড এফেক্টস দিব এখানে। অডিওতে যাব, এখান থেকে হচ্ছে ওশ, এনজিটিভি একটা ওশ আছে, এনজিটিভি, ঠিক আছে। এনজিটিভির যে একটা ওশ রয়েছে, আমরা এটা দিলাম।
সাউন্ডটা একটু কমে দিই আমরা এখান থেকে। এখন শুনতে কেমন দেখা যায় দেখেন, খেয়াল করেন। ক্ষেত্রে রয়েছে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা। আল্লাহ কোরআন মাজিদ নাজিল করে যেমন যাবতীয় কতটা প্রফেশনাল হয়ে গেছে, তাই না? নির্দেশনা দান করেছেন, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে কোরআন মাজিদের বাস্তব তিনি মানব জাতির সামনে তুলে ধরেছেন। অতএব আমরা একটু করতে পারি, অতএবটা মানব জাতির সামনে তুলে ধরেছেন। তো অতএব আমরা একটা গ্লিচ সাউন্ড এফেক্টস ব্যবহার করতে পারি, অতএব। ঠিক আছে, তুলে ধরেছে। তো আপনি প্রত্যেকটা আমি একটু এগুলো একটু অ্যাভয়েড করছি। আপনি প্রত্যেকটা ফুটেজের মাঝখানে ট্রানজেকশন ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমি সব একদম প্রত্যেকটা ফুটেজের মাঝখানে দেখাতে গেলে কিন্তু আপনার সময় অনেক লেগে যাবে। তো আপনি ইচ্ছা করে প্রত্যেকটা ফুটেজের মাঝখানে আপনি লাগাইতে পারেন। আমি বিশেষ জায়গাগুলোর মধ্যে লাগিয়ে দেখেছি, আপনার প্রত্যেকটা জায়গায় লাগাইতে পারেন। তো অতএবের মধ্যে আমরা একটু ব্যবহার করবো। তো এখানে আমরা একটা ট্রানজেকশন ব্যবহার করবো। ট্রানজেকশন ব্যবহার করে অতএব একটা গ্লিচ দিব। এখানে সিম্পল একটা ট্রানজেকশন ব্যবহার করবো, না, এই দুটোর মাঝখানে শুধুমাত্র পার্থক্য করার জন্য। এক সেকেন্ডের ট্রানজেকশন ব্যবহার করবো এখানে, 1 সেকেন্ড, অনলি 1 সেকেন্ড। ব্লেন্ডিং করে দিব এটা এখান থেকে। সামনে তুলে ধরেছে। তো এখানে আমরা এখানে একটা উৎস ব্যবহার করতে পারি। টেক্সট অ্যানিমেশন আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। আমরা একটা উৎস ব্যবহার করি এখানে। এটা দিলাম আমরা এখানে। দেখি একটু শুনে। সামনে তুলে ধরেছে। সঠিক মন অতএব আমরা একটা টেক্সট অ্যানিমেশন ব্যবহার করি। ঠিক আছে, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে স্টিকারে যাব, স্টিকারে গিয়ে এখন আমরা গ্লিচ টেক্সট, ঠিক আছে, এটা নিলাম আমরা এখান থেকে। গ্লিচ টেক্সট আমরা প্রপার্টিসে গিয়ে অতএব লিখব। অতএব এটা উমাফ নেটওয়ার্কে যদি ব্যবহার করে না, তবে আমি একটু ব্যবহার করে দেখালাম, আমার কাছে ভালো লাগে। অতএব ঠিক আছে, আপনি বড় করতে চাইলে বড় করতে পারবেন। যতটুকু অতএব আছে ততটুকু, বেশি না। তুলে ধরেছে। একদম কম হবে, অতএব একদম কম হবে। সঠিক মন
অতএব সঠিক পন্থাই আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি অতএব সঠিক পন্থাই আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য রাসূল তো এখন আমরা একটা গ্লিচ সাউন্ড এফেক্টস দেব। ওকে, তো আমি চাচ্ছি এখানে টাইপরাইটার টেক্সট অ্যানিমেশনটা ব্যবহার করার জন্য। এখানে অতএব, ঠিক আছে, অতএবের পরে অতএব সঠিক এখানে একটা গ্লিচ দিয়ে নিই। গ্লিচ এটা দিলাম এখানে। এতটুকু দেবো, বেশি না। রাইট, অতএব সঠিক পন্থায়, ঠিক আছে। অতএব সঠিক পন্থাই আল্লাহ তাআলার শরীয়ত অনুসরণের জন্য সঠিক পন্থায় আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য। সঠিক পন্থায়, অতএব সঠিক পন্থায়, ঠিক আছে, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য। এখান থেকে টাইপরাইটার দিব, ঠিক আছে। অতএব সঠিক পন্থায়, অতএব সঠিক পন্থাই আল্লাহ তাআলার শরীয়ত অনুসরণের জন্য সঠিক পন্থায় এখানে দুটো সিঙ্গেল টেক্সট অ্যানিমেশন ব্যবহার করব। সঠিক পন্থায়, ঠিক আছে, সঠিক পন্থায় অথবা সঠিক, খেয়াল করেন, সঠিক। সঠিক, এখানে সঠিকটা আমরা এখানে পপ টেক্সট অ্যানিমেশন ব্যবহার করব। ইন অ্যানিমেশন পপ, সঠিক, সঠিক পন্থাই সঠিক পন্থায়, স্প্লিট, পন্থাই পন্থায়, এতটুকু, ঠিক আছে। রাইট, তো আমরা এখানে পন্থায় দিব। ওকে, তো এখানে টেক্সট অ্যানিমেশনের জন্য আমরা যে সাউন্ড এফেক্টসটা ব্যবহার করব এটা হচ্ছে পপ। অডিওতে যাব, সার্চ বক্সে লিখব হচ্ছে পপ। ওকে, অবশ্যই সাউন্ডটা একটু কমে দিব। 60 দিব। ওকে, অবশিষ্ট কিছু অংশ যদি অতিরিক্ত থাকে আমরা এটাকে কেটে নিব। দেন এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা এটা অনুসারে দিয়ে দিব। তো বাড়তি অংশটুকু যদি আমরা কাটতে পারি সমস্যা নাই। ওকে, এখন আমরা একটু শুনি কেমন লাগে।